নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 29শে মার্চ অর্থাৎ শুক্রবার এই 5টি রাশির লটারি ক্ষেত্রে গাঢ় প্রবল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। সেই 5টি সৌভাগ্যশালী রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা অনুগ্রহপূর্বক দেখবেন, কারণ ভিডিওটিতে অনেক আলোচনা বিষয় রয়েছে এবং সময়, তিথি, নক্ষত্র সমস্তটাই আপনাদেরকে আমি জানাই। প্রথমে জানাই তিথি। আগামীকাল চতুর্থী এবং পঞ্চমী তিথি রয়েছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্র। আপনাদের ক্ষেত্রে যোগ থাকছে বজ্রযোগ এবং সিদ্ধিযোগ। দুইটি যোগই খুবই ভালো, প্রাপ্তি ক্ষেত্রে পারফেক্ট। আপনাদের ক্ষেত্রে যেই শুভ সময়গুলি রয়েছে তার আগে জানাই রাহুকাল অর্থাৎ খারাপ সময়টি শুরু হচ্ছে আপনার সকালবেলা 10টা 53 মিনিট থেকে শুরু করে, সকাল 10টা 53 মিনিট থেকে শুরু করে বেলা 12টা 26 মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে। এই সময়টিতে কোনো শুভ কাজ, শুভ অনুষ্ঠান, ধর্মীয় যাত্রা করা, আধ্যাত্মিক কাজ করা বা যেগুলি আপনার ক্ষেত্রে লাভজনক প্রফিটদায়ক সেই সকল প্রকার কাজ থেকেই আপনারা দূরে থাকবেন। এবার জানাবো আপনাদের ক্ষেত্রে শুভ সময়গুলি। ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোরবেলা 4টা 41 মিনিট থেকে শুরু করে 5টা 28 মিনিট পর্যন্ত। আরও একটি শুভ সময় থাকছে যেটি শুরু হচ্ছে ভোরবেলায় 5টা 5 মিনিট থেকে শুরু করে 6টা 14 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত রয়েছে যেটি থাকছে বেলা 12টা 27 মিনিট থেকে শুরু করে, অভিজিৎ মুহূর্তটি শুরু হচ্ছে বেলা 12টা 27 মিনিট থেকে শুরু করে 1টা 15 মিনিট পর্যন্ত। সময়টি কিন্তু শুভ। বিজয় মুহূর্ত রয়েছে যেটি থাকছে দুপুরবেলা 2টা 30 মিনিট থেকে শুরু করে 3টে 19 মিনিট পর্যন্ত। গোধূলি মুহূর্ত থাকছে যেটি শুরু হচ্ছে 6টা 36 মিনিট থেকে শুরু করে বিকেলবেলা সন্ধ্যাবেলা 6টা 36 মিনিট থেকে শুরু করে 7টা পর্যন্ত গোধূলি মুহূর্তটি রয়েছে। আরও একটি শুভ সময় থাকছে যেটি শুরু হচ্ছে 6টা 38 মিনিট থেকে শুরু করে 7টা 47 মিনিট পর্যন্ত। অমৃতকাল থাকছে যেটি শুরু হচ্ছে দুপুরবেলা 1টা 39 মিনিট থেকে শুরু করে, দুপুর 1টা 39 মিনিট থেকে শুরু করে 3টে 5 মিনিট পর্যন্ত সময়টি কিন্তু অমৃতকাল থাকছে। আগামীকাল দিনটিতে নিষিদ্ধ মুহূর্ত রয়েছে যেটি থাকছে রাত্রিবেলা 12টা 2 মিনিট থেকে শুরু করে 12টা 49 মিনিট পর্যন্ত। সর্বার্থ সিদ্ধিযোগ রয়েছে আগামীকাল দিনটিতে। এই সর্বার্থ সিদ্ধিযোগের যে সময়টি রয়েছে সেটি থাকছে রাত্রিবেলা 8টা 46 মিনিট থেকে শুরু করে 8টা 36 মিনিট থেকে শুরু করে সকাল 6টা 13 মিনিট পর্যন্ত। এই সর্বার্থ সিদ্ধিযোগের সময়টি কিন্তু থাকছে। যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন, হস্তরেখা বিচার করতে চান, কুষ্টি বিচার করতে চান, কোনো রেমেডি বা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে চান, বর্তমানে কবচ এবং রত্নের উপর অফার চলছে, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে একান্তই যোগাযোগ করুন যারা ইচ্ছুক রয়েছেন। এবং প্রাপ্তি ক্ষেত্রে আপনার জন্মছকে কিংবা হস্তরেখায় রাহু, শুক্র, বুধ, শনি একান্তই ভালো থাকা দরকার। আপনার দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব, নবম ভাব, একাদশ ভাব এই ভাবাধিপতিগুলি কী অবস্থায় অবস্থান করছে সেটিও কিন্তু দেখা দরকার। এবার জানাই রাশিভিত্তিক নাম, লাকি নাম্বার এবং শুভ সময়। নাম্বার 1 যে রাশির কথা জানাবো সেটি আপনার ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের শুভ সময়টি থাকছে আপনার সকালবেলা 8টা 37 মিনিট থেকে শুরু করে 10টা 32 মিনিট পর্যন্ত। সময়টি শুভ। লাকি নাম্বারটি থাকছে আপনার 2, 8। দ্বিতীয় রাশি সেটি আপনার কুম্ভ রাশি। শুভ সময়টি থাকছে আপনার বেলা 12টা 47 মিনিট থেকে শুরু করে 2টো 7 মিনিট পর্যন্ত। সময়টি কিন্তু শুভ। আপনার যে লাকি নাম্বারটি রয়েছে সেটি হলো 6 এবং 7। তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার বৃষ রাশি। আপনার শুভ সময়টি থাকছে রাত্রিবেলা 7টা 41 মিনিট থেকে শুরু করে, রাত্রি 7টা 41 মিনিট থেকে শুরু করে 8টা 20 মিনিট পর্যন্ত। সময়টি শুভ। আপনার যে লাকি নাম্বারটি রয়েছে সেটি হলো 4 এবং 9। তারপরের যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার কন্যা রাশি। আপনার শুভ সময়টি থাকছে বিকেলবেলা 5টা 24 মিনিট থেকে শুরু করে 7টা 41 মিনিট পর্যন্ত। তারপরের রাশি মিথুন রাশি। আপনার শুভ সময়টি থাকছে সকালবেলায়
9:32 থেকে শুরু করে 9:32 থেকে শুরু করে 10:37 পর্যন্ত সময়টি কিন্তু আপনার ক্ষেত্রে খুবই শুভ। আমি যে 5টি রাশির কথা জানালাম তার ধনুরাশির মিথুন রাশির ক্ষেত্রে যে লাকি নাম্বারটি রয়েছে সেটি আপনার 8 এবং 2। কন্যা রাশির ক্ষেত্রে যে লাকি নাম্বারটি রয়েছে সেটি হলো আপনার 4 এবং 6। যে 5টি রাশির কথা আমি জানালাম সেই 5টি রাশির কোনো না কোনো দিক থেকে আগামীকাল দিনটিতে আকস্মিক প্রাপ্তি কিন্তু ঘটবে 1000% গ্যারেন্টি সহ। তবে সর্বোপরি আপনার জন্মছক হস্তরেখা বলে দেবে আপনার কোন অ্যামাউন্ট প্রাপ্তি ঘটতে চলেছে বা আপনার ক্ষেত্রে গুরুতর যোগ রয়েছে কিনা। দেখুন, প্রত্যেকের জন্মছক হস্তরেখা কিন্তু এক নয়। আপনি যদি ব্যক্তিগত হিসেবে বিচার বিশ্লেষণ করতে ইচ্ছুক থাকেন অবশ্যই ইমিডিয়েট আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন, কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবং কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। এবং ইউনিক পরিবার বা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন। নমস্কার, ধন্যবাদ।